মাধ্যমিক 2027 প্রতি লক্ষ্য রেখে আমরা মাধ্যমিকের ভূগোলে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো এখান থেকে যে একটা 5 নম্বরের প্রশ্ন প্রতি বছর পরীক্ষায় আসে। তো অধ্যায়টা ছোট, তো 5 নম্বরের যে 2-3টে প্রশ্নগুলো তার মধ্যে পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইতিহাস ভূগোল বিজ্ঞানের মাধ্যমিকের নোটস পারচেস করতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো। তিনটি সাবজেক্ট, মানে 4টি সাবজেক্টের ইতিহাস ভূগোল বিজ্ঞান জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান 4টি সাবজেক্টেরই দ্বিতীয় সেমিস্টারের জন্য নোটস অ্যাভেলেবেল আছে। তো যারা যারা কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো এখানে কি 2 আর 3 নম্বরে আমরা কী কী প্রশ্ন দিয়েছি দেখো। আর এর আগে বলে রাখি আমরা এখানে 2026 সালে না কোনো 2 আর 3 এখান থেকে আসেনি। তো এবারে একটা খুব চান্স আছে, হাই চান্স আছে এখান থেকে একটা 2 আর 3 আসার জন্য। তো এবছর এখান থেকে 2-3-এর প্রশ্নটা দেখতে পাবে। আর 5-এর প্রশ্ন তো অবশ্যই প্রতি বছর এখান থেকে আসে। তো যে কটা 5-এর প্রশ্ন লাস্টে বলবো সেই 5 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন, মৌসুমী স্রোত কাকে বলে অথবা উত্তর মহাসাগরীয় স্রোতগুলি সারা বছর বিপরীতমুখী হয় কেন? 2 নম্বর প্রশ্ন, জায়র কী? 3 নম্বর প্রশ্ন, হিমশৈল কী? বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কী? 5 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, সংযোগ ও প্রতিযোগ কী? 7 নম্বর প্রশ্ন, অ্যাপোজি কী? বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, পেরিজি জোয়ার বলতে কী বোঝো? খুব ভালো প্রশ্ন, অ্যাপোজি পেরিজি, খুব ভালোভাবে পড়ো। পরের প্রশ্ন, নদীতে বান আসার 3টি কারণ, খুব ভালো প্রশ্ন 3 নম্বরে। সাঁড়াশাড়ির বান কি? টিকা লেখো 2 নম্বরে আসে। মঙ্গলচড়া কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। মঙ্গলচড়াগুলিকে কেন কেন্দ্র করে মাছ আহরণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? ভালো প্রশ্ন। জিওস্টপিক স্রোত কাকে বলা? হিমপাচিত কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন প্রায় আসে, বিগত বছরের পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে। ভরাকোটাল ও মরাকোটালের মধ্যে পার্থক্য 3 নম্বরের প্রশ্ন। অ্যাপোজি অবস্থান পেরিজি অবস্থান কাকে বলে? ভালো প্রশ্ন। জোয়ার ভাটা 4টি ফলাফল, 2টি সুফল অথবা 2টি সুফল উপকুফল, এই টপিকটা ভালোভাবে পড়ো। সিজিকি কাকে বলে? ঠিক আছে। বান্ডা কাকে বলে? সংযোগ প্রতিযোগ আগে এটা ছিল। বেলেনমি কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। পেরিজি অ্যাপোজির মধ্যে 3টি পার্থক্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বান আসার প্রয়োজনীয় শর্তাবলী, এটা মনে হচ্ছে আগে ছিল আবার আছে, যাই হোক। তো 2 নম্বরের জন্য তোমরা অবশ্যই করো এগুলো, আবার 3 নম্বরের জন্য করো। এই ছিল 22-23টা প্রশ্ন, যেগুলো 2 ও 3 এর জন্য অবশ্যই তোমরা করো। তো এই 22-23টা প্রশ্ন করলে আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, এবার আসছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, মনে রাখো। 2026 সালে এই প্রশ্নটা পড়ে গেছে, তো এটা পড়ার দরকার নেই, আগে বলে রাখি। তোমরা প্রথম চয়েস এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ো, জোয়ার ভাটার সৃষ্টির কারণে ফলাফল, খুব খুব ভালোভাবে পড়বে। 2 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। 3 নম্বর, ভরাকোটাল, এটা হবে ভরাকোটাল ও মরাকোটাল কীভাবে হয় চিত্রসহ বোঝা। এই 3টি প্রশ্ন যদি ভালোভাবে করো, এই 3টের মধ্যে সম্ভাবনা একটা আসা খুব খুব ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করলে তোমাদের কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর তোমরা যারা উত্তর কিনতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে তোমরা দেখছো অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।